উগান্ডার এক চোরকে সামান্য একটা ম্যানহোলে ঢাকনা চুরি করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের আগে চোরকে জিজ্ঞেস করা হলো, তোর জীবনের শেষ ইচ্ছা কি? চোর তখন বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি এই রাজ্যের রাজার সাথে একটিবার দেখা করতে চাই। এখন কি আর করার, উগান্ডার আইন অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেষ ইচ্ছা পূরণ করতেই হয়। তারপর তাকে নিয়ে যাওয়া হলো রাজার দরবারে। সেখানে যাওয়ার পর রাজা তাকে জিজ্ঞেস করলো, অনেকের মৃত্যুর আগে অনেক ইচ্ছে হয়, কেউ তার বাবা মায়ের সাথে দেখা করতে চায়, কেউ তার স্ত্রী সন্তানের সাথে দেখা করতে চায়, কেউ আবার হাত জোর করে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তোমার ইচ্ছেটা কেন এমন হলো? কেন তুমি আমার সাথেই দেখা করতে চাইলে? চোর তখন বলেন, হুজুর আমার কাছে একটা বীজ আছে, আর সেই বীজ থেকে একটা চারা গাছ হবে, আর সেই চারা গাছটা একটা মানুষের সকল ইচ্ছা পূরণ করতে পারবে। আমি তো আর থাকবো না, কিছুক্ষণ পরে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাই আমি ভেবে দেখলাম এই গাছটার একমাত্র যোগ্য ব্যক্তি আপনি, আপনি ছাড়া এটার দায়িত্ব কেউ বহন করতে পারবে না। তাই আমি গাছটা আপনাকে দেওয়ার জন্য আসলাম। রাজা এই কথাটা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল আর বলল, তাহলে দাও সেই বীজটা। তখন চোর বলল, এটা একটা বীজ, এটা পরিচর্যা করতে 7 দিন সময় লাগবে, আমাকে আপনি 7 দিন সময় দিন। রাজা তখন খুশি হয়ে তাকে 7 দিন সময় দিয়ে দিল। 7 দিন পর আবার সেই চোরকে রাজ্যে হাজির করা হলো। হাজির করার পর রাজা বলতেছে, কি ব্যাপার, গাছ কি সম্পূর্ণ হয়েছে? তখন চোর বলতেছে, জি মহারাজ, সম্পূর্ণ হয়েছে, তবে একটা শর্ত, এই গাছটা তাকেই লাগাতে হবে যে জীবনে একটা টাকাও চুরি করেনি। যে লাগাবে সে যদি জীবনে একটা টাকাও চুরি করে থাকে তাহলে কিন্তু গাছটা মারা যাবে। আমি তো চোর, তাই আমি এই গাছটা লাগাতে পারবো না, আপনি বরং এই গাছটা অন্য কাউকে দিয়ে লাগান। রাজা মশাই তখন মন্ত্রী মশাইকে ডেকে বলতেছে, মন্ত্রী মশাই, সারা গাছটা একটু তুমিই লাগিয়ে দাও। মন্ত্রী মশাই এখন থুতুমুতু করে বলতেছে, মহারাজ আমি এত বড় একটা দায়িত্ব পালন করি, এখান থেকে এখানে 1 টাকা এদিক সেদিক তো হতেও পারে, তাহলে তো গাছটা মারা যাবে, তখন তো আপনার মনের ইচ্ছা পূরণ হবে না, আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন। রাজা তখন অর্থমন্ত্রীকে বলল, অর্থমন্ত্রী চারাটা তুমিই লাগাও। অর্থমন্ত্রী তখন থুতুমুতু করে বলতেছে, মহারাজ এটা কথা বললেন, আমি সারা রাজ্যের অর্থ এদিক থেকে সেদিক করি, 1 টাকা তো এদিক সেদিক হতেও পারে, তাহলে তো গাছটা মরে যাবে, আপনার মনের ইচ্ছে তো পূরণ হবে না, আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন। রাজা এবার খাদ্যমন্ত্রীকে ডেকে বললেন, খাদ্যমন্ত্রী চারাটা না হয় তুমিই লাগাও। খাদ্যমন্ত্রী বলতেছে, আমি এত খাদ্য এদিক থেকে সেদিক করি, একটা দানা তো এদিক থেকে সেদিক হতেও পারে, তাহলে তো গাছটা মরে যাবে, আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিন, এটাই ভালো হবে। তারপর রাজা এভাবে সবাইকে দায়িত্ব দিল, আর সবাই একটা না একটা বাহানা দেখিয়ে দায়িত্ব থেকে কেটে পড়লেন। রাজা তখন আফসোস করে বলতেছে, যখন কোনো কাজের দায়িত্ব আসে তখন তোমরা নেওয়ার জন্য অস্থির হয়ে যাও, আর আজকে একটা চারা গাছ লাগানোর কথা, কেউ সেই দায়িত্বটা নিতে পারতেছ না। তখন সবাই মিলে বলল, মহারাজ আমাদের তো সমস্যা, তাই নিতে পারতেছি না, যেহেতু গাছটা আপনার, আপনি লাগালে সব থেকে ভালো হবে। রাজা মশাই এবার থুতুমুতু করে বলতেছে, তোমরা সামান্য একটু একটু দায়িত্ব নিয়েই গাছটা লাগাতে পারলে না, আর আমি এত বড় একটা রাজ্যের দায়িত্ব নিয়েছি, আমি কি করে লাগাই? আমারও তো 1 টাকা এদিক থেকে সেদিক হতে পারে। তখন চোর চিৎকার করে বলতে লাগলো, মহারাজ তাহলে তো আপনারা সবাই চোর, তাহলে কেন সামান্য একটা ম্যানহোলে ডাকা চুরি করার অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো? রাজার মুখে কোনো কথা নেই। রাজা কিছুক্ষণ চুপ থাকার পর রেগে গিয়ে বলল, যা, তোকে ক্ষমা করে দিলাম। পিছন থেকে আরেকজন মন্ত্রী এবার বলতেছে, মহারাজ ওকে ক্ষমা করা যাবে না, ও কিন্তু আমাদের সমস্ত ঘটনা জেনে গেছে, ও কিন্তু বাইরে গিয়ে সবকিছু বলে দিবে। তখন রাজা বলতেছে, ঠিকই তো বলেছ, ও তো সবকিছু জেনে গেছে, এখন তাহলে বলো কি করা যায়? পিছন থেকে আরেকজন মন্ত্রী বলতেছে, মহারাজ ওকে মন্ত্রী বানিয়ে দিন না, তাহলে তো ঝামেলা শেষ হয়ে যায়, তাহলে তো কাউকে কিচ্ছু বলতে পারবে না, আমাদের সাথে মিলেমিশে কাজ করবে। রাজা তখন বলতেছে, ঠিকই বলেছ, এটাই সব থেকে ভালো কাজ হবে, ওকে বরং মন্ত্রী বানিয়ে দেই, তাই ও আমাদের সাথে মিলেমিশে কাজ করবে আর কারো কাছে কিচ্ছু বলতে পারবে না। তারপর সেই চোরকে মন্ত্রী বানিয়ে দেওয়া হলো, আর সেদিন থেকেই ভালো ভালো জায়গায় বেছে বেছে এভাবে চোরগুলোকে দায়িত্ব দেওয়া হয়। দেশের উন্নতি কি করে হবে? তার কিছুদিনের পরের ঘটনা, সেই রাজ্যে একজন রুটি বিক্রেতা ছিল, সে 5 টাকা করে রুটি বিক্রি করত, কিন্তু 5 টাকা রুটি বিক্রি করে তার সংসার চলছিলই না। কিন্তু সেই রাজ্যের আইন অনুযায়ী রাজার অনুমতি ছাড়া কেউ কোনো কিছুর দাম বাড়াতে পারবে না। তারপর রুটি বিক্রেতা চলে গেল রাজার কাছে। রাজার কাছে গিয়ে তার সমস্ত দুঃখ কষ্টের কথা খুলে বলল, আর বলল, 5 টাকা করে রুটি বিক্রি করে আমার আর চলছে না, রুটির দাম আমি 10 টাকা করতে চাই, মহারাজ আপনি অনুমতি দিন। রাজা তখন বলল, রুটির দাম 10 টাকা না, রুটির দাম 30 টাকা করে দাও। রুটি বিক্রেতা তখন বলল, 30 টাকা করে দিলে তো রাজ্যে হাহাকার লেগে যাবে, রাজ্যের মানুষ না খেয়ে মারা যাবে। রাজা মশাই তখন বলল, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি যা বলেছি তুমি তাই করো। পরের দিন থেকে সেই রুটি বিক্রেতা 5 টাকার রুটিটা 30 টাকা করে বিক্রি করতে লাগলো। রাজ্যে হাহাকার লেগে গেল, সমস্ত রাজ্যের মানুষ রাজার কাছে গিয়ে বিচার দিল। রাজা তখন বলল, এত